হিলাল আশ-শাহর ওয়া ইখতিলাফ আল-মাতালি। আমরা এই কোর্সটার ডিজাইন করার সময় যে জিনিসটি চিন্তা করেছিলাম সেটি ছিল যে প্রত্যেকটা অধ্যায় থেকেই, যেমন সালাত, যাকাত, সিয়াম, এর প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা একটা করে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় নিয়ে আসবো। এই হিসাবে কিন্তু আমরা ইতিমধ্যেই অদূর থেকে একটা নিয়েছি, সালাতের থেকে একটা নিয়েছি, যাকাতের থেকেও মোটামুটি একটা নিয়েছি, এবং আজকে আমরা তারই ধারাবাহিকতায় সওম থেকে যেটি আমরা নিয়েছি সেটি হলো এই যে আয-যামানুল উজুবিস সওম, কোন সময় সিয়াম পালন ওয়াজিব হয়, সিয়াম পালন কোন সময় ওয়াজিব হয়, ওয়া কাইফিয়াতু ইসবাত হিলাল আশ-শাহর, এই সিয়াম পালন ওয়াজিব হওয়ার যে সময়কাল তার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাসের চাঁদ বা হিলাল, নবচন্দ্র আর কি। কামার, বদর এবং হিলালের ভিতরে পার্থক্য কি জানো নাকি তোমরা? কামার চাঁদ, হিলাল চাঁদ, বদর চাঁদ। হেলাল হচ্ছে নতুন চাঁদ। মাশাআল্লাহ। ওমাল বদর? বদর হচ্ছে এমনিতে তো সব চাঁদ তদবিরাতের চাঁদ। হ্যাঁ, পূর্ণিমার চাঁদ স্যার। মাশাআল্লাহ, মুমতাজ। আর কামার জেনারেল চাঁদ। যাই হোক, এখানে হলো নতুন মাসের নতুন যে চাঁদ, এটা উদিত হওয়ার বিষয়টি কিভাবে প্রমাণিত হবে? কাইফিয়াতু ইসবাত হিলাল আশ-শাহর। আর শেষে এসে যেটা ইখতিলাফুল মাতালি, কি বললি? গোটা পৃথিবীতে চাঁদ একদিন উদিত হলে, অর্থাৎ গোটা পৃথিবীতে একই দিনের চাঁদ দেখি কি সবাই সিয়াম শুরু এবং সিয়াম ভঙ্গ করে ঈদ করতে পারবে কিনা, এই তিনটি সংক্ষিপ্ত বিষয় আমরা সওমের ভিতর দিয়ে বা সওম নামক এই শিরোনামে আমরা আলোচনা করতে যাচ্ছি। আয-যামানুল উজুবিস সওম, কাইফিয়াতু ইসবাত হিলাল আশ-শাহর, আর ইখতিলাফ আল-মাতালি। এমনিতেই শিরোনাম বুঝতে পারিছো কিনা? না আলোচনার ভিতরে ঢুকলে তো শিরোনাম আরো বুঝতে সমস্যা। শিরোনাম বুঝছো কিনা? সওম ওয়াজিব হবে কোন সময়? স্যার একবার রিপিট করলে ভালো হয়। মাসের নূতন চন্দ্র, এটা যে উদিত হয়েছে এটা কিভাবে আমরা প্রমাণ পাবো? আর তৃতীয়টি, চাঁদের উদয় স্থল গোটা পৃথিবীর জন্য এক না একাধিক, এই তিনটি সংক্ষিপ্ত বিষয় এই পরিসরে আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে। আল্লাহু ওয়ালিউত তাওফিক। সামান উজুবিস সওম, প্রথম পয়েন্ট। মাতা ইয়াজিবুস সওম, এটি মূলত ওই শিরোনাম যে জামানুল উজুবিস সওম, কখন সওম ওয়াজিব হয়। তিনটি কাজের মধ্য দিয়েই সওম ওয়াজিব হয়। কয়টি কাজ? ইয়াজিবুস সওমু
بأحد أمور ثلاثة يجب الصوم بأحد أمور ثلاثة এই সবাই মিউট করো লা তাতাকাল্লামু ওয়া ইয়াজালু মিউটান আল আউয়াল আন-নুযুর أو النظر والثاني الكفارات والثالث شهود هلال شهر رمضان النظر মানাহু মান্নত বা মানত বিয়া ইয়ানজুরুল মারউ সাওমা ইয়াউমিন আও শাহরান তাকাররুবান ইলাল্লাহ কেউ একজন মানত করলো যে সে একদিন অথবা এক মাস আল্লাহর নৈকট্য লাভের জন্য সওম আদায় করবে এই ধরনের মানত ইয়াজিবু আলাইহি ইজাবুহু আলা নাফসি নিজের নফসের উপরে সে এটাকে ওয়াজিব করে নিল সুতরাং তার উপরে এই ধরনের সওম আদায় ওয়াজিব তাহলে যে তিনটি কাজের একটি কাজের দ্বারা সওম ওয়াজিব হয় সেটি হলো কি মানত করা এই মানত তো বিভিন্ন ভাবে হতে পারে কেউ মানত করতে পারে যে আল ফিকুল মুকারানে প্রশ্ন যদি কমান আসে তাহলে আল্লাহ আমি একটা সওম পালন করে দেব এটা হতে পারে না জি স্যার হতে পারে আর কেউ মানত করতে পারে যে মানে আমার মূল রেজাল্ট যদি এই হয় যদি এই চাকরি পাই আমার নির্ধারিত পরিবারে যদি বিয়ে করতে পারি ইত্যাদিয়াত কাসীরা কুল্লুহা তাদুল্লু আলান নাযার অর্থাৎ মানত করা এই যদি হয় তাহলে এই হবে এই ধরনের মানত করলে এই সওম পালন ওয়াজিব হয়ে যায় দ্বিতীয় হলো কাফারা কাফারা কিছু কিছু কাজের কাফারা আছে যেটা সওম পালনের মধ্য দিয়েই অর্জিত হয় সেই সময় ওই কাফারার সওম পালন এটাও ফরজ বা ওয়াজিব হয় আল কাফারাত আন মাসিয়াতিন ইরতাকাবাহাল মারউ কোন গুনার কাজে যদি কোনো মানুষ নিপাতিত হয় তখন তার কাফারা হিসাবে সওম তার প্রতি ওয়াজিব হয়ে যায় ফরজ হয়ে যায় যেমন কাতলুল খাতা ভুল করে যদি কেউ কারোর কতল করে ফেলে থাকে হানফিল ইয়ামিন হলফ বা শপথ যদি কেউ ভঙ্গ করে জিহার যদি কেউ করে ওয়া ইফতার রমাদান বেল জিমায়ে নাহারান রমাদান মাসে দিনের বেলা জিমা এটা যদি কেউ করে তাহলে তার উপরেও এই কাফারাত ওয়াজিব হয়ে যায় এই ধরনের কোন গুনাহের কাজে লিপ্ত হলে যে কাফারা অত্যাবশ্যক হয়ে পড়ে সওম পালন সেই সময় তার জন্য ফরজ হয়ে যায় আর তৃতীয়টা সাধারণত যেটা আমাদের সকলের পরে ওয়াজিব হয় ফরজ হয় সেটা হলো রমাদানের চাঁদ দেখলে রমাদান ব্যাপী সিয়াম পালন করা এটা ওয়াজিব হয়ে যায়
এই পর্যন্ত স্যার পরিষ্কার হলো? আসানি যেটা আবার বলো। সানিটা, সানিটা জি স্যার 2 নম্বরটা সানিটা। এই কে কথা বলতেছিলে কি দ্বিতীয়টা আবার বলতে হবে? বলছিলাম কিছু কিছু গুনার কাজের জন্য কাফারা ওয়াজিব হয়। যেমন কেউ কসম করলো, এই কসমের যে সমস্ত কাফারা আছে, যেমন গোলাপ আজাদ করা, এটা সে করতে পারতেছে না। ৬০ জন মিসকিনকে বা কতজন মিসকিনকে খাওয়াতে হবে সেটা সে খাওয়াতে পারতেছে না। তখন ওর ওখানে আর একটা অপশন আছে, তার নির্ধারিত দিনগুলোতে সে সওম পালন করবে। তাই এই যে তার কাফারা, এই কাফারার সওমটা তার জন্য পালন করা ওয়াজিব বা ফরজ হয়ে পড়ে। যেমন মানতেরটা, রমাদানের চাঁদ দেখলে প্রত্যেকটা মুকাল্লাফ বিশারে, যার কোনো ওজর নাই, এই ধরনের লোকের পরে সওম পালন করা যেমন ওয়াজিব হয়ে যায়, এই কাফারার কারণে তার প্রতি এই সওম পালন ওয়াজিব হয়ে যায়। দ্বিতীয়টা বলার কথা কে বলতেছিল, সে কি বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, নান্তাকেল ইলা সাফাল উখরা। তোমাদের উপস্থিতি হলো 31। এই কি বলে, ইব্রাহিম এখনো উপস্থিত হয়নি, মানে নেটের কানেকশনে আসে নাই। আমি আছি স্যার, আছি। দেরিতে আসছো কেন? স্যার একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তোমার ক্লাস সংখ্যা কত, এটা কি তুমি বলতে পারবা? আজকে কততম ক্লাস হচ্ছে? বলতে পারবো স্যার। কত? স্যার বলতেছি স্যার। ইব্রাহিম। হ্যাঁ জি স্যার, আজকে 19 স্যার, আজকে 19 নম্বর। আজকে 19 নম্বর। কবে হলো? এত ক্লাস কবে হলো? আর তারিখ সহ লেখা আছে স্যার আমার। এতগুলো হয়েছে স্যার, বললাম না অনেক হয়েছে। কুরবানির আগ থেকে ক্লাস চলতেছে স্যার। 19টা হয়েছে স্যার। তাহলে আজকে দিয়ে 19? জি স্যার, আজকে সহ। আচ্ছা, আল্লাহ বর্ষা। কাফারা এবং নাযার বা মানতের যে সিয়াম, এটা আমাদের বর্তমানে যে আলোচনার বিষয়বস্তু সেটার সাথে সম্পর্কিত না হওয়ার কারণে আমরা ওর ভিতরে প্রবেশ করতেছি না। তৃতীয় যে পয়েন্টটি, রমাদান মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সওম যেটি ওয়াজিব হয় বা ফরজ হয়ে যায়, এটি আমাদের আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু। সেই জন্য সেখানে আমরা আসছি। ইয়াজিবু সওমু রমাদান, কিভাবে বা কোন কারণের মধ্য দিয়ে সওমে রমাদান ওয়াজিব হয়। আর নোক্তাল উলা বেরুয়াতে হেলালিহি, রমাদানের হেলাল দেখলেই সওম ওয়াজিব হয়ে যায়। ইজা কানাতিস সামাউ সাহওয়ান, সাহওয়ান মানে কি? পরিষ্কার। আসমান যদি পরিষ্কার থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, অর্থাৎ মেঘাচ্ছন্ন না থাকে, তাহলে হেলাল দেখলেই তার পরের দিন থেকে সওম পালন এটা ফরজ হয়ে যায়। والنقطة الثانية بإكمال شهر شعبان 30 يوما إذا وجد غيم أو غبار أو نحوهما। শাবান মাস যদি 30 দিন যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আকাশ মেঘাচ্ছন্ন থাক অথবা ধুলায় ঢাকা থাক বা এই ধরনের আরো কোনো কারণে যদি চাঁদ দেখা নাও যায়, তখনও সওম শুরু করা এটা ওয়াজিব হয়ে যায়। তাহলে একটা হলো আকাশ পরিষ্কার থাকলে সরাসরি চোখে দেখা, আর আকাশ যদি অপরিষ্কার থাকে তাহলে বেএকমাল 30 শাহরা শাবান, এটাই হলো শর্ত, যে 30 দিন পূর্ণ হয়ে গেলে
চাঁদ দেখা যাক অথবা না যাক, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে অথবা সেখানে গোবার বা ধুলিতে ঢাকা থাকলে এই পরিস্থিতিতেও সিয়াম পালন ওয়াজিব হয়ে যায়। মাল আদাল্লা লিহাযা কওলিহি তাআলা সূরাতুল বাকারা 100 ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যারাই এই মাসকে দেখবে তাদের পরে সওম ফরজ। সুতরাং হেলাল দেখে সওম পালন এটা অপরিহার্য। সওম পালন হেলাল দেখার পরে যদি কেউ না করে তাহলে সে ওয়াজিব প্রত্যাখ্যান করলো, এটাই ধরে নিতে হবে। সুতরাং সওম পালনের জন্য চাঁদ দেখা অত্যাবশ্যক। দালিল আসানি মিনান সুন্নাহ কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান 30। হেলাল দেখে সওম শুরু করো, হেলাল দেখে ইফতার করা শুরু করো, অর্থাৎ রোজা ভাঙা শুরু করো, মানে ঈদ করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে 30 দিনের শাবান মাস পূর্ণ করে তারপরেই সওম পালন শুরু করো। আমার মনে হয় যে এখানে অপরিষ্কার বলতে কিছু নাই, আমার মনে হয় এটা পরিষ্কার, সেজন্য আমরা পরের পেজে যেতে পারি। তারপরও যদি কারো কোনো কথা থাকে ফালে তাফাদ্দালু। বাচ্চারা কি একে এর থেকে 3 জন ক্লাস করতেছ? 3 জনের চেহারা দেখা যাচ্ছে ছবিতে। এমডি বাদশা 45 নামের যে কানেকশনটা এখানে দেখা যাচ্ছে 3 জন একসাথে ক্লাস করতেছ। এটা মুমতাজ, বাদশা রুল নাম্বার ভুল আছে, ওটা থাকুক, সমস্যা নাই, কিন্তু 3 জনে একসাথে ক্লাস করতে পারা এটা তো সৌভাগ্যবান কাবিল। হুয়া বাটপারুন কাবিরুন। এরপরে দুইটা পয়েন্ট দেখো, একটা হলো হামজার, একটা হলো বা। দেওয়া আছে তো ইসবাত হিলাল রমাদান, রমাদান মাসের হিলাল দেখা যে গেল, এটা প্রমাণ কি? কি অবস্থায় হলে আমরা ধরে নেব যে হেলাল দেখা গেছে? বা ইসবাত হিলাল সায়ের শুহুর, রমাদান মাস ছাড়া অন্য মাসগুলোতে, রমাদানের মাস ছাড়া অন্য মাসগুলোতে হেলাল দেখা যে গেছে তার প্রমাণ কিভাবে আমরা গ্রহণ? রাতে ডাল ছোট মাছ ইয়া আইয়ুহার রিজাল মানাল্লাযী তাতাকাল্লাম। রুহুল ভাই মিউট করেন। তাহলে রমাদানের চাঁদ দেখার প্রমাণ একভাবে, আর রমাদান ছাড়া বাকি আর 11 মাস চাঁদ দেখার বিষয়টি তার থেকে একটু ভিন্ন ফিকহ দৃষ্টিকোণ থেকে। আমরা সেই দিকে লক্ষ্য করে প্রথমে ইসবাত হেলালে রমাদানের দিকে যেতে পারি। মূলত এই ইসবাতে হেলাল রমাদান সাক্ষী কয়জন দিলে হেলালে রমাদান সাবেত হবে, এটি হলো এইখানের আলোচনার মূল বিষয়। একাধিক লোকের সাক্ষী দেওয়া লাগবে,
নাকি একজন সাক্ষী দিলে হবে, এটি হলো মূল ইখতিলাফি বিষয় এখানে। সেই জন্য ইখতিলাফুল উলামা ফি আদাদে শুহুর আল্লাযীনা ইয়াসবুতু বিহিম দুখুল রমাদান আলা আকওয়াল। ফকিদের ভিতরে ইখতিলাফ হয়েছে এই মর্মে যে দুখুলের রমাদান সাবেত হওয়ার জন্য কয়জন সাক্ষীর সাক্ষ্য সেখানে নিতে হবে এই বিষয়টি নিয়ে, এবং এ বিষয়ে কয়েকটা আকওয়াল আছে। আল কাউলুল আউয়াল কাউলুল হানাবেলা এবং শাফিদের গ্রহণযোগ্য মত হিসাবে যে কোন একজন সাক্ষী আদল ওয়াহেদ, যে আদেল হবে, সে যদি সাক্ষী দেয় তাহলে রমাদানের চাঁদ দেখা গেছে, এটা প্রমাণ পাওয়া গেছে বলে ধর্তব্য হবে। এই আদলুন মানে কি? ইয়া আল উলামা আল কিবার বিশাহাদাতে আদলিন ওয়াহিদ, এই আদল মানে কি? আদল মানে হচ্ছে সে মিথ্যা কথা থেকে বিরত থাকবে, সত্য বলবে, এবং ফুসুক থেকে দূরে থাকবে, ফাসিকি থেকে। তার মানে হলো যে এই আদল মানে যে ন্যায় বিচার করে তা না। এই আদল মানে সমাজের কাছে যে সত্যবাদী বলে প্রমাণিত, সমাজের কাছে যে গুনাহের কাজ করে না, এই ধরনের কোন লোক, সেই হলো আদল। যেটাকে তোমরা আসমাউর রিজাল শাস্ত্রে অর্থাৎ হাদিস গ্রহণের ক্ষেত্রে মুহাদ্দিসিনরাও কিন্তু আদলকে খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছেন। কারোর থেকে হাদিস বিশুদ্ধ হতে হলে তাকে আদল হওয়া অত্যাবশ্যক। সেই আদল তার মানে সে গুনাহ কাজে অংশ নেয় না এবং মিথ্যা বলে না, এইটাই প্রমাণিত। সমাজে এই ধরনের কোন লোক যদি একজনও সাক্ষী দেয় একতাফি বে শাহাদাতে আদলেন ওয়াহিদ, তাহলে একজনের কথা অনুযায়ী রমাদান মাস শুরু হবে। এটা হলো হাম্বলীদের কথা, এবং শাফিদের দুইটি কথা পাওয়া যায়, এর ভিতরে বিশুদ্ধ মত হলো এই। আদেল্লা তো হাজাল কওল। আচ্ছা, আদেল্লা তো হাজাল কওল দেখার আগে কওল সানিটা আগে আমরা দেখে আসি, তারপর ওইখানে আদেল্লার দিকে আবার পরে যাচ্ছে। কওলুল মালিকিয়া ও কওলুল শাফিইয়া, দুইজন আদেল হতে হবে, একজন বললে হবে না। এটা কাদের কথা? ওই যে মালিকিয়াদের আসল কথা ওইটার। এখানে মালিকিয়াদের এক অনুযায়ী এবং শাফিদের মত অনুযায়ী দুইজন হতে হবে। আহনাফদের কথা তৃতীয় কথা। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, ওয়াহেদ শাহেদ হলেই চলবে। আর আকাশ যদি মেঘাচ্ছন্ন না থাকে তাহলে জাম্মান গাফিরান, জাম্মান গাফিরান, তাহলে অনেকগুলো লোক সাক্ষী দিতে হবে যে আমরা চাঁদ দেখেছি। তাহলে কওল হলো কয়টা এখানে? ইসবাত রুয়াতে হেলাল রমাদান, তিনটি কথা। এক পক্ষ বলেছে শাহাদাতু রাজুলিন আদিলিন ওয়াহিদ, আর এক পক্ষ বলেছেন শাহাদাতু রাজুলাইনে আদিলাইন, আর আরেক পক্ষ বলছে যে আসমান যদি মেঘাচ্ছন্ন থাকে শাহাদাতু রাজুলিন ওয়াহিদ, আর আসমান যদি মেঘাচ্ছন্ন না থাকে তাহলে লাবুদ্দা ইয়াকুনা শুহুদ জামান কাফিরান, মানে একটা দল, দুই একজনে বললে হবে না। বুঝা গেছে? এইবার আমরা দলিলের দিকে যাই। আল কাউলুল আউয়াল, যারা হানাবেলা এবং আসাহু ইনদা শাফিইয়া, যারা বলেছেন যে ইয়াকতাফি বি শাহাদাতে আদলিন ওয়াহিদ, তাদের দলিল হচ্ছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال তারায়ান নাসু আল হিলাল,
মানুষেরা চাঁদ দেখা নিয়ে কথাবার্তা বলতেছিল। ফাখবারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতুহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলাম এই মর্মে যে আমি চাঁদ দেখেছি। ফাসাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। আমারান নাসা বিসিয়ামিহি, এবং মানুষদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। এর দিলে কয়জন দেখলো চাঁদ? ইবনে ওমর একাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইবনে ওমরের চাঁদ দেখার খবরের পরে ভিত্তি করে নিজে রোজা রাখলেন, সওম আদায় করলেন এবং মানুষদেরকে সওম আদায়ের নির্দেশ দিলেন। তার অর্থই হচ্ছে যে একজনের কথার উপরে ভিত্তি করে ইসবাত হেলাল রমাদান হয়েছে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, অন্যদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এই দলিলটা পরিষ্কার যে একজনের রোজা রাখলে একজন চাঁদ দেখার সাক্ষ্য দিলে একজনের কথার উপরে ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রোজা রেখেছেন, মানুষদেরকে রোজা রাখতে বলেছেন, সুতরাং একজনের সাক্ষ্য এটা সিয়াম পালনের জন্য যথেষ্ট। هذا هو الدليل الأول. الدليل الثاني عن إكرمة عن ابن عباس رضي الله تعالى عنهم جميعا قال: جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال: إني رأيت الهلال، يعني هلال رمضان. فقال: أتشهد أن لا إله إلا الله؟ قال: نعم. قال: أتشهد أن محمدا رسول الله؟ قال: نعم. قال: يا بلال أذن في الناس فليصوموا غدا. এর অনুবাদ করতে হবে না? বুঝতে পারতেছো হাদিস? ইকরামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা করেন যে একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন যে আমি রমাদানের চাঁদ দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি সাক্ষ্য দেবে? তুমি কি সাক্ষ্য দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ? সে বলল জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি কি সাক্ষ্য দাও মুহাম্মদ আল্লাহর রাসূল? সে বলল যে জি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন যে আযান দাও এবং এলান করো মানুষের মাঝে যাতে করে তারা কাল থেকে রোজা রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকর। আপনি কেমন আছেন? হ্যাঁ, ওইটা হাতে পেয়েই কালকে আমি টেলিফোন করেছিলাম যে আপনাকে যে খবরটা দেওয়ার জন্য, তো মানে আপনার সাথে যোগাযোগ হয়নি, ওটা পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশরাফুল দোস্ত, আল্লাহ ভরসা। আর ওই যে পাশের ওই যে খবরটা, পাশের ওই খবরটা একটু কি চিন্তা করতেছেন? ওটা তুই কথা কাস না, বুঝছিস? এই দোস্ত দোস্ত আমি খুব সমস্যায় রে। বলছি দোস্ত, তুই ওইগুলো তুলেছিস? শুনতে পাচ্ছে স্যার কথা ভাই, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। জাযাকাল্লাহু খাইরান। জি, আসসালামু আলাইকুম। দ্বিতীয় যে ইকরামার হাদিস, যেটা সে হাদিসেও কিন্তু একজন মাত্র লোক বা একজন মাত্র বেদুইন এসে সাক্ষী দিল যে চাঁদ দেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দ্বিতীয় লোকের সাক্ষ্য দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। এই একজনের সাক্ষীর উপরে ভিত্তি করে বিলালকে বললেন তুমি এলান করে দাও,
কাল থেকে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। সুতরাং ইকরামার এই হাদিসটিও প্রমাণ করলো যে একটাফি বে শাহাদাতে আদলেন ওয়াহিদ। হালাদা ওয়াদে। সুতরাং হানাবেলা এবং শাওয়াফের আসাফুল কওল অনুযায়ী একজন আদেল লোক যদি সাক্ষ্য দেয় তাহলে তার উপরে ভিত্তি করে সিয়াম অলরেডি শুরু হতে পারে। জি পারে না, অত্যাবশ্য কি পারে বলাটা ঠিক হলো না, মানে সিয়াম অবশ্যই শুরু হবে। মালিকীদের আর কওল এবং শাফিঈদের কওল অনুযায়ী ইয়াশতারাতু শাহাদাতু আদলাইন, মা দলিলুহুম আন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আল-খাত্তাব আন্নাহু খাতাবা ফিল ইয়াউমিল্লাযী ইয়াশুক্কু ফীহি ফাকালা আলা ইন্নী জালাস্তু আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলতুহুম ওয়া ইন্নাহুম হাদাসুনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি ওয়াকুলু লাহা ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু সালাতান ফাইন শাহিদা শাহিদাইনি মুসলিমানে ফাসুমু ওয়াফতিরু। ইব্রাহিম ভাই আবার আনমিউট করলে কে তোমাদের? আবার ইব্রাহিম ভাই আবার আনমিউট করলে কেন? শব্দ তো হচ্ছে, সমস্যাগ্রস্ত হচ্ছে আনমিউট করলে। আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে খাত্তাব তিনি একদিন খুতবা দিতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস উল্লেখ করলেন। সে হাদিসটা হলো এই, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি ওয়া আনসিকু লাহা। এর অর্থ কি? চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। ওয়া আনসিকু লাহা, কুরবানির বিষয়টিও এর সাথে বিবেচনায় আনো। আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে 30 দিন পূর্ণ করো। আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে 29 দিনের দিন। ফাইন শাহেদা শাহেদানে, দুইজন সাক্ষী যদি সাক্ষ্য দেয়, মুসলিমানে ফাসুমু ওয়াফতিরু, তাহলে সিয়াম পালন করো এবং তাদের সাক্ষী যদি পাওয়া যায় তাহলে আকাশ মেঘাচ্ছন্ন হলেও ইফতার করো, মানে রোজা ভেঙে ফেলো। এই হাদিসে দেখা যাচ্ছে যে শাহেদা শাহেদান, এই জন্যই মালিকীদের একটি কথা অনুযায়ী এবং শাফিঈদের কথা হলো এটাই যে আশতারাতু শাহাদাতা আদলাইন, যে দুইজন আদেল ব্যক্তি সাক্ষ্য দিলেই শুধুমাত্র সওম সাবেত হবে, নয় সাবেত হবে না। এই দলিল বোঝা গেছে জি স্যার। যে ফাইন শাহেদা শাহেদানে মুসলিমানে ফাসুমু ওয়াফতিরু, তৃতীয় পক্ষের দলিল। তৃতীয় পক্ষের দলিল মূলত আকলি দলিল। সেটি হলো এই যে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তৃতীয় কলটা কি, আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে একজনের সাক্ষী যথেষ্ট।
আর আকাশ যদি মেঘাচ্ছন্ন না থাকে তাহলে জাম্মুন গাফির, মানে একটা দল সমবেত জনগণ, তাদের পক্ষ থেকেই চাঁদ দেখার বিষয়টি কনফার্ম হতে হবে, নিশ্চিত হতে হবে। তাদের দলিল হলো এই যে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে দেখা একটু কঠিন, সেজন্য অনেক লোক না দেখলেও একটা লোকে দেখলে এটাকে আমরা যথেষ্ট মনে করতে পারি। আর আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকবে না, পরিষ্কার থাকবে, তখন তো একজন কেন দেখবে, তখন তো একাধিক অনেক লোক একসাথে দেখা এটা সম্ভব। সেই বিষয়টি মূলত তারা এখানে তুলি ধরে বলছে, ইনকানা বিসামাই ইল্লাতুন ইকবালু শাহাদাতুন ওয়াহিদ ওয়া ইন লাম ইয়াকুনু বিসামাই ইল্লা ফালা বুদ্দা ইয়াকুনা শুহুদু জাম্মান গাফিরা। তিন পক্ষের দলিল আমরা দেখলাম। এখানে রাজে কওল হলো কবুল শাহাদাতু ওয়াহিদ, সকল পরিস্থিতিতেই একজন যদি সাক্ষী দেয় তাহলেই, অর্থাৎ হলো যে যেটা আল কওলুল আউয়াল, সেটাকেই আমরা যে রাইটারের থেকে তথ্যটা নিয়েছে তিনি রাজে বলে মনে করেছেন। তোমাদের যদি আল কওলুল আওয়াল ছাড়া অন্য কোনোটিকে রাজে বলে মনে করার প্রয়োজন বোধ করো, তাহলে ব্যাখ্যা সহ উপস্থাপন করতে পারো। কারো কোনো কথা আছে? তাহলে কোনো একজন যদি আদেল মানুষ সাক্ষ্য দেয় যে চাঁদ উদিত হয়েছে, তাহলে তার সাক্ষীর উপরে ভিত্তি করে সওম পালন শুরু হবে অথবা ঈদ করা যাবে। কথাটা কিন্তু সাক্ষ্য দেওয়া, সাধারণভাবে কোনো খবর দেওয়া যে আমি চাঁদ দেখেছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে চাঁদ দেখেছি, এটা কিন্তু একটু দুইটার ভিতরে পার্থক্য আছে। আরেকটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার, লোকটি আদেল, মানে অলওয়েজ সত্য কথা বলে সাক্ষ্য দেয়, কিন্তু তার ভিতরে ফাসিক আছে, সে হলো ফাসিক, গুনাহগার, এমন ব্যক্তি হলে হবে? তার মানে তুমি বলতে চাচ্ছ যে যে সাক্ষ্যটি দিল সে আদেল নয়, তাইলে হবে কিনা, এই তো? আদেলের সঙ্গে বুঝতে পারেন না স্যার। আমরা তো বারবারই বলছি যে সাক্ষ্য একজন হোক এবং দুইজন হোক, এটা আদেল হতে হবে, আদেল না হলে হবে না। আর আদেল মানে কি, যে গুনাহের কাজ করে না এবং যে মিথ্যা কথা বলে না। জি স্যার, এবার পরিষ্কার হলো, আগে বুঝতে পারলাম না আদেলের সংজ্ঞাটা। সেই জন্য আদেল অবশ্যই হতে হবে। এই চাঁদ দেখা এবং সাক্ষ্য দেওয়ার বিষয়টি আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনার সাথে জড়ানো আছে। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এক সময় উনত্রিশে রমাদান মসজিদে নববীর থেকে তারাবি পড়ছি আমরা। সাধারণত সৌদি আরবে রমাদানের সময় সারা রাত পুরো দোকানপাট খোলা থাকে, আর আসর পর্যন্ত সেহরি খাওয়ার সময় থেকে নিয়ে পরের দিন আসর পর্যন্ত দোকানপাট সব বন্ধ থাকে। তো যাই হোক, আমরা ওই সময় বিশেষ করে ডাইনিং এর খাদ্য দিয়ে আমাদের বাংলাদেশিদের রুচি এবং স্বাস্থ্যগত দিক বিবেচনা করে আমরা ছোটখাটো কিছু বা নিজেরা পাকের ব্যবস্থা করতাম। তা সেই বাজার ঘাট করতেছি,
তারাবিও পড়া হয়ে গেছে। এই বাজারঘাট করতে করতে তখন বোধহয় প্রায় 2টা না 2:30টা বেজে গেছে রাত। এমন সময় হঠাৎ করে দেখা গেল যে মসজিদে নববীর মাইক্রোফোন অন হয়ে গেল। সেখান থেকে ঘোষণা দেওয়া হলো, আমরা বাজার করছি কিন্তু সেহরি খাবো বলে, তারাবিও পড়েছি। সেখান থেকে ঘোষণা দেওয়া হলো যে আগামীকালকে ঈদ উল ফিতর, সুতরাং আগামীকাল সওম কাউকে রাখার প্রয়োজন নেই। এতটার সময় মসজিদে নববীতে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তা আমাদের কাছে অনেকটা রহস্যজনক মনে হলো যে রাত 2টার সময় চাঁদ কোথার থেকে দেখলো ওরা। তো পরবর্তীতে যেটা বোঝা গেল, সৌদি আরবের প্রত্যন্ত একটা এলাকা, তার দূরত্ব প্রায় মদিনার থেকে 1,500 কিলোমিটার দূরের এক গ্রামে, সেইখানেই এক লোক এই চাঁদ দেখেছে। কোন ইসলামী রাষ্ট্রের মাহকামার যে কাদি থাকে, কাদি, বিচারক, জজ, তার এই সমস্ত জায়গা থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাটারই নিয়ম। পাশের যে মাহকামা ছিল সেই মাহকামার জজ ওই ব্যক্তিকে খুঁজে বের করে তার কাছে গেছে। সে জজের কাছে সাক্ষ্য দিয়েছে যে আমি চাঁদ দেখেছি। এদের এই লোককে খুঁজে বের করা, জজের সেখানে যাওয়া, তার সাক্ষী নেওয়া, এই প্রসেসিং করতে তাদের অনেক রাত হয়ে গেছে। যেটা গড়াইতে গড়াইতে খবর এসছে 2টার দিকে, সেই 2টার সময় তারা এই ঘোষণাটা দিয়েছে। সুতরাং চট করে চাঁদ দেখার বিষয়টাকে বিবেচনায় এনেই কোন একটা সিদ্ধান্ত নেওয়া, এটা একটু কিন্তু কঠিন। এই গত বছরের না আগের বছরে এরকম কিন্তু একটা অবস্থা বাংলাদেশেও তৈরি হয়েছিল ঈদ করার বিষয় নিয়ে। গত বছর এই বছর আগের বছর ঈদ করার বিষয় নিয়ে তোমাদের এক সিনিয়র ভাই, আমার নাম মনে নাই ওর, ও লালমনিরহাট থেকে আমাকে টেলিফোন করলো যে স্যার, আমার বাড়ির পাশের এক লোক, সে তো বলতেছে আমি নিজে চাঁদ দেখেছি, অথবা একাধিক বোধহয়, তারা বলতেছে চাঁদ দেখেছে। সুতরাং তো কালকের ঈদ হওয়ার কথা। ইসলামী ফাউন্ডেশন চাঁদ দেখা কমিটি অলরেডি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আগামীকালকে ঈদ হবে না। কারণ হলো যে বাংলাদেশের কোনো জায়গাতে চাঁদ দেখা যায় নাই, কিন্তু অলরেডি চাঁদ যে দেখা গেছে স্যার, এখন আমি কি করব? খুব জটিলতায় পড়ে গেলাম। কারণ হলো যে চাঁদ দেখার পরে যদি সওম কেউ পালন করে তাহলে তো তার জন্য হারাম। তাই বললাম যে তুমি আমাকে খবরটা দিলা কেন? বলতেছে কেন যেন মনে হলো স্যার আপনার কাছ থেকে সঠিক সিদ্ধান্তটা এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার একটা পথ নির্দেশনা পাবো এই জন্য। আমি ওকে বললাম যে তোমার বাড়ির থেকে তোমাদের ডিসি অফিস কত দূরে? বলতে স্যার এটা তো অনেক দূরে, 11 না 12 মাইল দূরে, নাকি কিলো বললো মনে নাই। তো তার জন্য ওই রাত্রিতে ডিসি অফিসে যাওয়া এবং সে ডিসি কে খবর দিলে ডিসি এটাকে কিভাবে নিবে ইত্যাদি, তার ভিতরে অনেক কিছু সন্দেহ সংশয় কাজ করতেছে। ইতিমধ্যেই আমাদের তারাবির নামাজের সময় হয়ে গেছে। আমরা মসজিদে তারাবি পড়বো। এই সময়ে আমিও মসজিদে গেছি যে তারাবি অন্তত পড়া হোক না, ফরজ নামাজটা পড়বো। এই পরিস্থিতিতে আমার মাথায় হঠাৎ করে আসলো যে এই বিষয়টা তো একদম এইভাবে ছাড়িয়ে দেওয়া ঠিক না, একটু নড়াচড়া করা দরকার। তখন আমি লালমনিরহাট ডিসি টেলিফোন নম্বর কুষ্টিয়ার ডিসি অফিস থেকে নিলাম যে আমাকে একটু লালমনিরহাট ডিসি অফিসের টেলিফোন নম্বরটা আমাকে। লালমনিরহাট ডিসি অফিসের টেলিফোন নম্বর নিয়ে আমি বললাম আপনাদের ডিসি মোবাইল নম্বরটা আমাকে। তো সে তো দিতে চাচ্ছে না। বেটা খুবই গুরুত্বপূর্ণ, আমার পরিচয় দিলাম, তখন সে দিলে আমি ডিসি সাহেবের সাথে কথা বললাম। ডিসি সাহেব সাধারণত বললো যে ডিসিরা তো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের চেয়ে কিন্তু র্যাঙ্কে একটু কম আর কি, ওরা বোধহয় 2 র্যাঙ্ক কম। যাই হোক না কেন,
সে তো আমার পরিচয় পেয়ে বলল, স্যার খবরটা তো অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট ঘোষণা দিয়ে দিয়েছে, এখন এই পরিস্থিতিতে নতুন করে এটাকে আবার ঘোষণা দেওয়ানো, এটা তো আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে স্যার, তো আপনি তো বোঝেন এখন কি করার বলেন। এটা উনি বললেন। আমি বললাম যে আপনি শুধু একটা কাজ করেন, যে লোকটি চাঁদ দেখেছে সেই চাঁদ দেখার সূত্র যেটা, আমি তার মোবাইল নম্বর আপনাকে দিচ্ছি, আপনি তার সাথে কথা বলার পর যদি আপনি প্রমাণ পান সে চাঁদ দেখেছে, এই খবরটা শুধু আপনি ইসলামী ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির ডিজি তো হলো প্রধান, শুধু আপনি তাকে পৌঁছে দেন। তারপর তারা যদি না কিছু করে তাহলে সে দায়িত্ব আপনার। তো ইসলামী শরিয়াত অনুযায়ী চাঁদ দেখার খবর আসার পর আগামীকালকে যদি সারা দেশের সবাই রোজা পালন করে, আর যেহেতু লালমনিরহাট আপনারই প্রশাসনিক এলাকায় ঘটনাটি ঘটছে, সুতরাং আপনি কিন্তু এটাকে ছোট করে দেখতে পারেন। তো যাই হোক, উনি বললেন যে স্যার তাহলে দোয়া করেন, দেখা যাক কি করা যায়। আমি আমাদের ওই প্রাক্তন ছাত্র তাকে বললাম যে এই হলো ডিসির মোবাইল নম্বর, তুমি ডিসির সাথে কথা বলে ওই যে লোকেরা চাঁদ দেখেছে তাদেরকে যোগাযোগ করাই দাও। তো আল্লাহর কি রহমত, ওই চাঁদ যারা দেখেছিল তাদের সাথে ডিসির যোগাযোগ করাই দিল। যোগাযোগ করাই দিলে ওদিকে ওরা যোগাযোগ করতেছে, আর আমি ইসলামী ফাউন্ডেশনের কোনো কাউকে পেয়ে বিষয়টাকে কিছু করতে পারি কিনা এই নিয়ে চেষ্টা করলাম। তো আমি আমাদের এক ভাই ডক্টর আব্দুল হক, ও বেচারা রিয়াদে এক সময় কিং সৌদ ইউনিভার্সিটিতে পড়তো, তার সাথে আমার পরিচয় ছিল, ওকে খুঁজে বের করতে পারলাম মোবাইলে অনেক খোঁজাখুঁজি করে। আমার কাছে মোবাইল ছিল না, এর কাছ থেকে টেলিফোন করি, তার কাছ থেকে টেলিফোন করি। তখন আমি আব্দুল হককে বললাম যে ভাই এইরকম একটা ঘটনা, আপনি যে কোনো ভাবে আপনার ডিজি কে একটু বলেন, এবং চাঁদ যারা দেখিছে তাদের সাথে সূত্র যে যোগাযোগের সে মোবাইল নম্বরটাই এই, তাকে আমি এটা দিয়ে দিলাম। আর আমরা তারাবি পড়বো কি না পড়বো এই নিয়ে মসজিদে বসে চিন্তা ভাবনা করতেছি সবাই। এমন সময় হঠাৎ পাশের বাড়ি থেকে একজন এসে বলল যে চাঁদ দেখা কমিটি আবার বসেছে, সিদ্ধান্ত পরিবর্তন হয়তো হতে পারে, সেই জন্য তারাবি পড়বেন কিনা দেখেন। তার মানে মোটামুটি আল্লাহর খাস মেহেরবানি। লালমনিরহাট পরবর্তীতে যেটা শুনলাম, লালমনিরহাটের উদ্ধৃতি দিয়েই, মানে লালমনিরহাটের ডিসি সাহেবের খবরের উদ্ধৃতি দিয়েই চাঁদ দেখা কমিটি তারা সিদ্ধান্ত দিয়েছে যে হ্যাঁ, লালমনিরহাটে যেহেতু চাঁদ দেখা গেছে, সুতরাং আগামীকালকে ঈদ উল ফিতর উদযাপিত হবে, এবং এটা মোটামুটি ধরনের কনফার্ম। এবং পরবর্তীতে ঘোষণা বাংলাদেশ রেডিও এবং বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশের অন্যান্য টেলিভিশন গুলো এটা তখন প্রচার শুরু করলো। তো আল্লাহর মেহেরবানি যে এগুলো একটা অভিজ্ঞতা, এটা বলার পিছনে তোমাদের কাছে কারণ এটাই নাই যে আমরা খুব বড় কিছু অনেক কিছু করে ফেলছি। কোন সময় যদি এই ধরনের কোনো বিষয়, কারণ এক একজনের প্রত্যন্ত এক এক এলাকায় তোমাদের বসবাস করতে হবে, কোনো একটা বিশেষ জেলা শহর অথবা কোনো একটা এতে, এই ধরনের কোনো খবর পাওয়া গেলে এর মূল সূত্র কিন্তু ডিসি অফিস। সেই জন্য তাদের সাথে যোগাযোগ করে সেন্ট্রালি এটাকে কিভাবে ম্যানেজ করা যায় সেই জিনিসটা বোঝানোর জন্য আমি মোটামুটি বললাম। কখনো যদি এই ধরনের অবস্থা তৈরি হয় তাহলে এই মেকানিজমটা তোমরা কাজে লাগাবা, এই ঘটনাটা তোমাদেরকে বলে সেই বিষয়টি বুঝাইতে চেয়েছি। আল্লাহু আলিয়ুত তাওফিক। বাংলাদেশে কেউ ঈদ না করলে আমি ঈদ করবো। জি, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে কেউ যদি ঈদ না করে বাংলাদেশে, আমি একা ঈদ করবো, রোজা রাখবো। তাই না? আলহামদুলিল্লাহ। সুলাইমান স্যারকে তোমার সাথে পেতে সমস্যা হয় না, এরকম ধরনের কোনো সমস্যা নেই, সুলাইমান স্যারের সাথে যোগাযোগ করতে পারো। স্যার এভাবে কি ঈদ করা যায় স্যার? ও মসলা আমার জানা নেই। আচ্ছা, আমরা কিন্তু আজকে যেখানে আলোচনা করতেছিলাম ওইখানে কিন্তু ইসবাত হেলাল রমাদান এবং বাতে যেটা ইসবাত হেলাল আর শুহুর আল উখরা, এটাকে দুইটাতে পৃথক পৃথক হবে সেই বিষয়টা কিন্তু আমরা ওখানে বুঝতে পারতেছিলাম। সেই জন্য এখন দ্বিতীয় পয়েন্ট হলো ইসবাত ও হেলাল শাওয়াল বা অন্য কোন মাসে চাঁদ দেখা, এটা কেমন হবে সেইটা। হ্যাঁ, কি জন্য বলতেছিলেন স্যার? 11টা কিন্তু বেজে গেছে। ক্লাস 11:15 পর্যন্ত বেটা, আর 11টা বাজছে কি হয়েছে নাকি? কি হয়েছে?
উলামা স্যারের সাথে ক্লাস আছে? আমি বললাম এই কারণে যে মানে এই টপিকটা যদি অনেক বড় হয় এই জন্য বললাম। উলামা স্যারের সাথে ক্লাস আছে? আজকে নাই স্যার। স্যার একটু কাজে ব্যস্ত, এইজন্য নিবেন এই স্যার। আচ্ছা ঠিক আছে, ইসবাতে হিলাল এইখান থেকে, ইসবাতে হিলাল শাহরে শাওয়াল ও সায়েরে শুহুর, এইখান থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাস হবে। তোমাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এইখানেই আজকের মতো বন্ধ করতে পারি। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী শনিবার। তোমাদের অন্য কোর্সগুলোর ক্লাসের অবস্থাটা কি একটু বলো তো? অন্য কোর্সে স্যার হয়েছে মোটামুটি কয়েকটা করে হয়েছে, 4টা 5টা 6টা, মানে এত বেশি হয়নি কারো কোন স্যারে। কিন্তু কন্টিনিউ হচ্ছে না? কন্টিনিউ হচ্ছে স্যার, তবে এক সপ্তাহ হয় আরেক সপ্তাহ হচ্ছে না, এইভাবে। ইব্রাহিম, ঘটনাটা কিন্তু এইরকমই যে একটা কোর্স যদি সব শেষ করে ফেলাই আমরা, আর অন্য কোর্সগুলো যদি ক্লাস না হয়, তাহলে তো তোমরা পরীক্ষা দেওয়ার মতন পরিবেশ তৈরি হবে না। তাইলে আমরা এই আগে থেকে লাভটা কি হলো? তোমরা তো ক্ষতি, লাভ আগে থেকে লাভ হলো এটাই যে একটা কোর্স মোটামুটি আমরা শেষ করলাম, এটা ঠিক আছে, কিন্তু পরীক্ষা দেওয়ার তো প্রস্তুতি নিতে পারবো না তোমরা। শেষ নিতে পারবো না, কারণ হচ্ছে আমাদের মাস্টার্স এর পরীক্ষা হয়নি আগের ইয়ার, 4টা পরীক্ষা বাকি আছে এখনো। ক্যাম্পাস খুলবে, তাদের পরীক্ষা হবে, রেজাল্ট হবে, তারপর আমরা পরীক্ষা দিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে আর এই ক্লাস করি তো আমি তো মনে করছি যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তোমাদের, কারণ আমি মনে করি যে আমার ছেলেদেরকে যত তাড়াতাড়ি আমি ময়দানে বের করে দিতে পারবো, তারা চাকরি বাকরি খুঁজে এস্টাবলিশ হবে, সেটাই হলো ভালো। আমি তো এই মনে করি না এত আগ্রহ নিয়ে করতেছি। তুমি যে খবর আজকে দিলে সেই খবর তো খুব ঐরসজনক খবর। আর আপনি যা করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অন্য স্যাররা কেউ কেউ এখনো শুরু করেনি। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। এই সপ্তাহে শুরু হবে। স্যারের তো আগে পড়ালে সব ভুলে যাব। যে সমস্ত স্যারদের ক্লাস নেওয়া করে শুরু করে তাহলে যোগাযোগ করো, ইব্রাহিম যোগাযোগ করো। যদি যোগাযোগ করি করছি স্যার, সিদ্ধান্ত হয়েছে স্যার। চেয়ারম্যান স্যারকে বলো স্যার এই সপ্তাহ থেকে শুরু হবে স্যার, কথা হয়েছে সব স্যার। আমরা এখন 19টা ক্লাস করে ফেললাম, ওনারা এই সপ্তাহ থেকে শুরু করবেন। তো স্যার আবার আপনার ক্লাস শেষ হয়ে গেলে আমরা আবার পড়ার সুযোগ পাবো, আপনার এটা পড়তে থাকলাম, বেশি সুযোগ পাবো না। না স্যার, ভুলে যাব আমরা। এটা খুব ভালো যুক্তি তো। জি স্যার। সামনের মাসে কি ক্যাম্পাস খোলার সম্ভাবনা আছে নাকি স্যার? 3 বছর সমান স্যার। এখনো তো বলা যাচ্ছে না, কারণ এটার প্রজ্ঞাপন জারি হবে তো গভর্নমেন্টের পক্ষ থেকে। গভর্নমেন্ট কি চিন্তা করতে যাবে বুঝতেছি না আমরা এখন। পরীক্ষা কখন হবে? যদি ক্লাস নিয়ে শেষ করে দিত তাহলে আমরা অন্য জব কেন্দ্রিক বা অন্যান্য পড়াশোনা করতে পারতাম ফ্রি হয়ে। তোমরা অন্য ছাত্রের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করো এবং ক্লাস শুরু না, যাতে বেশি বেশি নিয়ে এটাকে তাড়াতাড়ি শেষ করতে পারো, সেই অবস্থাটা তৈরি হোক। এরকম একটা অবস্থা তৈরি করি না। তাহলে ইসবাতুল হিলালের আলোচনা আজকের মতন আমরা এখানে সমাপ্ত করি। আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আসসাবতুল কাদিম, আগামী শনিবারে আল্লাহ সুস্থ রাখলে, বাঁচায় রাখলে নারা ইনশাআল্লাহ নাবদা মিননা ইসবাত থেকে, যে ইসবাতুল হিলালের শাওয়াল ইনশাআল্লাহ। আল্লাহু আলিয়্যুত তাওফীক।